ধানের কুড়া থেকে তৈরি ভোজ্য তেল রাইস ব্রান অয়েল দেশের বাজারে তেমন চাহিদা না থাকলেও ভারতে রপ্তানি করে ঈর্ষণীয় সফলতা দেখায় বগুড়ার হাতে গোনা কয়েকটি প্রতিষ্ঠান। 2018 থেকে 22 সাল পর্যন্ত এই 5 বছরে বগুড়া থেকে পাশের দেশ ভারতে রপ্তানি করা হয় 18,77,276.88 ইউএস ডলারের রাইস ব্রান। 2022 সালেও 3,80 লাখ ইউএস ডলার ছাড়িয়ে যায় রপ্তানির পরিমাণ। পরের বছর 2023 সালে আগের বছরের তুলনায় 2,33,34,392 ইউএস ডলার রপ্তানি কমে যায় এ খাতে। রাইস ব্রান রপ্তানিকারক প্রতিষ্ঠানগুলোর একটি বগুড়া মাল্টি অয়েল মিলস। প্রায় 7 মাস ধরে রাইস ব্রান ক্রুড অয়েল রপ্তানি বন্ধ রেখেছে প্রতিষ্ঠানটি। কর্মকর্তারা বলছেন, টন প্রতি প্রায় $1,000 উৎপাদন খরচ পড়লেও ভারতের বাজারে দাম এখন $850। তাই রপ্তানি বন্ধ রেখে নিজের ফিড মিলে ক্রুড অয়েল ব্যবহার করছেন তারা। ইন্ডিয়াতে আমাদের বাজার কমে যাওয়াতে আমাদের সেল হচ্ছে না, রপ্তানি হচ্ছে না। এই প্রক্রিয়াতে আমাদের যে অনেকগুলো ফিড মিল আছে, ফিড মিলগুলোতে আমরা ইউজ করছি। যদি এই রপ্তানি বৃদ্ধি করতে চাই, তাহলে যদি বাংলাদেশ সরকার 20% ভর্তুকি দেয়, তাহলে রপ্তানিটা বৃদ্ধি পাবে। 2012 সালে বগুড়ায় প্রথম রাইস ব্রান অয়েল উৎপাদনকারী প্রতিষ্ঠান মজুমদার প্রোডাক্টস লিমিটেড। অন্য বেশ কয়েকটি প্রতিষ্ঠানে পরিশোধনের ব্যবস্থা না থাকলেও এই প্রতিষ্ঠানটি পরিশোধন করে বোতলজাত রাইস ব্রান অয়েল ভারতে রপ্তানি করত। বাজার পড়ে যাওয়ায় মজুমদার প্রোডাক্টসও রপ্তানি বন্ধ করেছে। বগুড়ায় রাইস ব্রান অয়েল উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলোর মধ্যে সবচেয়ে পুরনো প্রতিষ্ঠান মজুমদার প্রোডাক্টস লিমিটেড রিফাইন্ড অয়েল এখন সরবরাহ করছে টিসিবিকে, যার কারণে আন্তর্জাতিক বাজারে দাম ওঠানামা করলেও বিপদে পড়তে হয়নি এই প্রতিষ্ঠানটিকে। কার্ডধারীদের দেওয়ার জন্য জানুয়ারিতে 189,60 লাখ টাকায় 1,20 লাখ লিটার রাইস ব্রান অয়েল কিনতে 3 প্রতিষ্ঠানের সাথে চুক্তি করে টিসিবি। দেশের বাজারে এই তেলের ব্যবহার বাড়াতে এমন উদ্যোগকে স্বাগত জানিয়েছেন ব্যবসায়ীরা। যেহেতু এটা একটা ভোজ্য তেল এবং ভালো গুণ সম্পন্ন তেল, অতএব এই তেলটাকে আমরা বাজারজাত করি বা বাজারে খাই। এই জন্য টিসিবি এই তেল ওনারা আমাদের কাছ থেকে খরিদ করতেছেন, নিয়ে ওনারা গরিব মানুষের মধ্যে ভর্তুকি মূল্যে বিতরণ করতেছেন, যার কারণে আমাদের এই পণ্যটা বাংলাদেশে বাজারজাত হওয়ার একটা সহজ উপায় হয়েছে। এ পর্যন্ত শুধুমাত্র পাশের দেশ ভারতেই রপ্তানি হয়েছে রাইস ব্রান অয়েল। রপ্তানির মাধ্যমে বৈদেশিক মুদ্রা অর্জনে ব্যবসায়ীদের ভর্তুকি ও ভারতের পাশাপাশি অন্য দেশগুলোতেও রাইস ব্রান অয়েলের বাজার খোঁজার দাবি ব্যবসায়ী নেতাদের। রাইস ব্র্যান্ডের ক্ষেত্রে এটি আসলে ইন্ডিয়াই একমাত্র আমাদের কাছ থেকে নেয়। এর বাইরে আমরা এখন পর্যন্ত অন্য বিকল্প কোনো মার্কেট আমরা এখনও খুঁজে পাই নাই। বিভিন্ন জায়গায় আমাদের এক্সপোর্ট করা সম্ভব এবং আমরা সেই পণ্যগুলো নিয়ে কাজ করছি। আমরা বিশ্বাস করি খুব দ্রুতই আমাদের আরও নতুন নতুন পণ্য আমরা বগুড়া থেকে বহির্বিশ্বে রপ্তানি করার চেষ্টা আমরা আছি। ধানের তুষ তুলে ফেলার পর চালের উপরে লালচে আবরণই মূলত রাইস ব্রান। বিশেষ প্রক্রিয়ার মধ্য দিয়ে সেই রাইস ব্রানের নির্যাস থেকে আসে ক্রুড অয়েল। পরিশোধন করার পর পাওয়া যায় ভোজ্য তেল। অবশিষ্ট ডি-অয়েলড রাইস ব্রান আবার ব্যবহার হয় পশু পাখির খাদ্য হিসেবে। সারা দেশে 17টি মিলের মধ্যে সচল 15টির মধ্যে বগুড়াতেই আছে 5টি রাইস ব্রান অয়েলের মিল। হেদায়েতুল ইসলাম বাবু, এখন বগুড়া। Lily Yellow Face Wash. Lily, always be beautiful.